আজকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য আরও কি শিক্ষা নিয়ে এসেছেন, সেই শিক্ষাগুলো সম্পর্কে আমরা সামান্য কিছু জানার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে আসার পথে বা যাওয়ার পথে যে শিক্ষাগুলো তিনি গ্রহণ করেছেন, উম্মাকে যে শিক্ষাগুলো তিনি বর্ণনা করেছেন, সেগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র সফরের বৃত্তান্ত জেনে আমাদের মূল উদ্দেশ্য কি হাসিল হবে? সফরের বর্ণনা জানলেই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হাসিল হবে না, বরং এই সফরের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে সেটা আমাদের জন্য জানা এবং মানা অত্যন্ত জরুরি। গত জুমাতে আমরা জেনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3টা উপহার নিয়ে এসেছেন। আপনাদের কি মনে আছে উপহারগুলো কি? মনে আছে? প্রথম উপহার কি ছিল? মেরাজের প্রথম উপহার যেটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সেটি হচ্ছে নামাজ। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে উপহার দিয়েছিলেন সেটা কি ছিল? সূরা বাকারার শেষ 3 আয়াত। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেরাজের জন্য, মেরাজ রজনীতে 2 নাম্বার উপহার। 3 নাম্বার উপহার কি ছিল আপনাদের মনে আছে? 3 নাম্বার উপহার ছিল আল্লাহর যে বান্দা আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই 3টা ছিল উপহার, আর আজকে জানবো ইনশাআল্লাহ শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের এই সফরে দাজ্জালকে দেখেছিলেন। দাজ্জালের বর্ণনা আমরা ইতিপূর্বেও কিয়ামতের আলামতের মধ্যে বিভিন্নভাবে শুনেছি। আজকে হয়তো বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আমরা শুধু সামান্য একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে দেখেছিলেন মেরাজের এই সফরে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা সহজ না কঠিন? আপনাদের কাছে কি মনে হয় খুব সহজ? দাজ্জালের আলোচনা বা দাজ্জালের কথা অনেকে আমরা জানিও না, আমরা এগুলো অনেক সময় নিজেরা পড়ি না, বিভিন্ন জায়গায় আলোচনাতেও আমরা শুনি না। দাজ্জালের অনেকগুলো ফিতনা থাকবে, অনেকগুলো ভয়াবহতা থাকবে। এর মধ্যে একটা মারাত্মক ভয়াবহতা হচ্ছে 2 হাতে তার জান্নাত এবং জাহান্নাম দেখানোর সক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। 2 হাতের মধ্যে এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে কি থাকবে? জাহান্নাম থাকবে। সে বলবে আমাকে খোদা হিসেবে মেনে নাও। যদি মেনে নেয় তাহলে কোথায় ঢুকাবে? তার যে জান্নাত দৃশ্যমান যেটা দেখা যাচ্ছে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আবার বলবে আমাকে খোদা হিসেবে মেনে নাও। যারা ইমানদার তারা বলবে কশ্চিন কালেও না, তুমি খোদা হতে পারো না। তখন তার যে জাহান্নাম, যেটা দৃশ্যত জাহান্নাম দেখা যায়, এটার মধ্যে সে তাকে প্রবেশ করাবে। আবার এক লোকের অনেক ফসল ফলাদি অনেক কিছু থাকবে, তার কাছে গিয়ে বলবে তুমি আমাকে খোদা হিসেবে মেনে নাও। ইমানদার ব্যক্তি বলবে যে না, তুমি কখনোই খোদা হতে পারো না। নিমিষেই তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তার ফল ফলাদি ফসল আবাদি যা কিছু ছিল সম্পত্তি সব ধ্বংস হয়ে যাবে। আবার আরেক লোকের কিছুই থাকবে না, একেবারে নিঃস্ব লোক, তার কাছে গিয়ে বলবে আমাকে রব হিসেবে মেনে নাও। সাথে সাথে যখন সে রব হিসেবে মানবে, তার সম্পত্তি দিয়ে ভরে দেওয়ার ক্ষমতাও আল্লাহ তাআলা দাজ্জালকে দান করবেন। এবার বলেন এই ফিতনা কঠিন না সহজ? কঠিন। আমাদের যুবকদের জন্য এটার মধ্যে অনেক বড় একটা মেসেজ আছে, অনেক বড় একটা মেসেজ আছে। সবাই কান খাড়া করে শুনি। আমাদের জন্য, প্রত্যেকের জন্য এখানে ঈমানকে জাগ্রত করার অনেক বড় একটা মেসেজ আছে। যে সম্প্রতি একটা ঘটনা আরং ঘটিয়েছে। একটা ছেলের দাড়ি ছিল, তাকে চাকরি থেকে রিজেক্ট করে দিয়েছে, চাকরি তাকে দেয় নাই। এটা আরং তো একটা এক্সাম্পল মাত্র, একটা উদাহরণ মাত্র। বাংলাদেশে প্রতিষ্ঠিত এমন বহু কোম্পানি আছে যারা কেবলমাত্র দাড়ি রাখার জন্য অনেককে চাকরি থেকে রিজেক্ট করে দেয়। এমনকি বলতে দুঃখ লাগে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যারা কাজ করেন তাদেরকেও দাড়ি রাখার জন্য উপরস্থ বসের অনুমোদন নেওয়া লাগে। এ নিয়ম আছে না নাই? তো দাড়ি চাষার জন্য যদি অনুমতি না লাগে, রাখার জন্য অনুমতি নিতে হবে আবার কার?
দাড়ি রাখার কথা আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দাড়ির শিক্ষা দিয়েছেন। তো আল্লাহর কোন বান্দার ক্ষমতা আছে কোনো ব্যক্তি দাড়ি রাখতে চাইলে তাকে ওই দাড়ি রাখা থেকে ফিরিয়ে রাখবে, এমন ক্ষমতা স্পর্ধা আল্লাহর কোন বান্দা দেখাতে পারে? কিন্তু আমাদের সমাজে এটাই চলছে, এটাই নির্মম বাস্তবতা। আমাদের জন্য এখান থেকে বড় মেসেজ হচ্ছে এটা, দাজ্জাল জান্নাত জাহান্নাম দেখাবে, সম্পত্তি দেখাবে, সব কিছুর ভয় দেখিয়েও ঈমানদারদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারবে না। ঠিক তেমনি যারা আল্লাহর নবীর সুন্নতকে মুহাব্বত করে, যাদের মনের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, তারা প্রয়োজনে এমন চাকরিকে লাথি মারবে, তারপরেও দাড়ি চাচতে রাজি হবে না। তারা প্রয়োজনে বলবে যে এমন চাকরির কোনো প্রয়োজনই আমাদের নাই, যেই চাকরি করতে হলে দাড়ি চাচা লাগবে, যেই চাকরি করতে হলে সুন্নতকে বিলীন করে দেওয়া লাগবে, যেই চাকরি করতে হলে ইসলাম থেকে আমাকে ফিরে যাওয়া লাগবে, যেই চাকরি করতে হলে আল্লাহর অবাধ্য আমাকে হওয়া লাগবে, এমন চাকরির আমার কোনো প্রয়োজন নাই। এটা হবে ঈমানদারদের ঈমান, এটা হবে ঈমানদারদের ঈমান। আর যারা ওই যে ফসল ফলাদি কিছুই নাই, দাজ্জালকে রব মানার সাথে সাথে ফসল ফলাদি দিয়ে সব কিছু দিয়ে ভরে দিবে, তাদের উত্তরসূরি বর্তমানেও আমাদের সমাজে অনেক আছে। ইমানি পরীক্ষায় আমরা কতটুকু বিজয়ী হতে পারবো, দাজ্জালের ফিতনায় আমরা কতটুকু উত্তীর্ণ হতে পারবো, এর বাস্তবতা তো আমাদের চোখের সামনে। চাকরির জন্য দাড়ি চেঁচে ফেলে এমন মানুষ আছে না নাই? আছে না? বাঁচার জন্যে, সামান্য কিছু লাভের জন্য সুদ ঘুষের তোয়াক্কা করে না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? নিজের একটু ফায়দার জন্য ইসলামকে জলাঞ্জলি দিতেও যাদের হাত পা কাঁপে না, বুক কাঁপে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তো বলেন তো, যেই মানুষগুলো সামান্য লাভের জন্য ইসলামকে জলাঞ্জলি দিতে পিছপা হয় না, ওই মানুষগুলো দাজ্জালের ফিতনার সামনে দাঁড়িয়ে কিভাবে নিজের ঈমানকে টিকিয়ে রাখবে? সম্ভব হবে কি? সম্ভব হবে কি? ও আল্লাহর বান্দা, এই শিক্ষা আপনার এখন থেকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে দাজ্জালকে দেখে এসেছেন। দাজ্জালের মেসেজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কারণ হচ্ছে দাজ্জালি ফিতনা বড় তো একটা আছেই, ছোট ছোট অসংখ্য ফিতনার সম্মুখীন আমাদেরকেও হওয়া লাগবে। এজন্য এই ফিতনাগুলো থেকে বাঁচার দৃঢ় ঈমান আর প্রতিজ্ঞা এই মুহূর্ত থেকেই আপনাকে গ্রহণ করা লাগবে, এখন থেকে আপনাকে গ্রহণ করা লাগবে। আপনার কাছে আত্মীয় স্বজনের সম্পর্ক বড় না আল্লাহর মহাব্বত বড়? আপনার কাছে চাকরি বড় না আল্লাহর মহাব্বত বড়? সন্তানের মহাব্বত বড় না আল্লাহর মহাব্বত বড়? পরিবারের মহাব্বত বড় না আল্লাহর মহাব্বত বড়? এই পরীক্ষা এখনই দেওয়া লাগবে, এখনই দেওয়া লাগবে। দাজ্জালের ফিতনার কাছে আপনি কতটুকু পার পাবেন, কতটুকু পারবেন, এই প্রমাণ এখনই আপনি আপনার নিজের জন্য কম্পেয়ার করে নিজেই আপনি আপনাকে মেপে নেন যে আপনার অবস্থান আসলে কোন জায়গায় আছে। এই মুহূর্তে যদি আপনার সামনে দাজ্জালের ফিতনা চলে আসে, আপনার যে ঈমান আছে এই ঈমান দিয়ে মোকাবেলা করতে আপনি পারবেন কিনা, ঈমানটাকে এখনই মেপে নেওয়া দরকার আছে না নাই? সামান্য কিছু অর্থের লোভ দেখলে আমাদের সহ্য হয় না, সামান্য একটু ক্ষমতার ভয় দেখলে আমরা টিকতে পারি না। আমাদের এই ধরনের বহু সমস্যার সম্মুখীন প্রতিনিয়তই হওয়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইদের দাড়ির জন্য, সুন্নাহ পালনের জন্য চাকরি হচ্ছে না, সুন্নাহ পালন করতে গিয়ে বা আল্লাহর ভয়ে যাদের রিজকের উত্তম ফয়সালা হচ্ছে না, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রত্যেকটা ভাইকে হালাল উত্তম রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ করতে পারেন কি পারেন না? আল্লাহর কাছে কমতি আছে? তো আল্লাহর কাছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে না, যাই কিছু আসুক, যত বিপদ আসুক, আমি আমার পথ থেকে সরে যাব না, আপনি দৃঢ় প্রতিজ্ঞ থাকলে রব্বুল আলামিন আপনার জন্য এর চেয়ে উত্তম কিছুর ফয়সালা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। সুতরাং দাজ্জালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে দেখেছেন, আমাদেরকে মেসেজ দিয়েছেন। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরও সর্বদা সব সময় প্রস্তুতি নিয়ে রাখার দরকার আছে। এটা হচ্ছে মেরাজের একটা শিক্ষা। মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে দেখেছেন যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের চেহারাগুলোকে আঁচড়াচ্ছে,
নিজেদের শরীরের গোশতগুলোকে আঁচড়িয়ে নিজেরাই নিজেদের শরীরের গোশতগুলোকে আবার ভক্ষণ করছে। জিবরিল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো কারা? তারা এইভাবে এমন কাজ কেন করছে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে এমন লোক যারা নিজেরা অন্য মানুষের গীবত করত, মানুষের জন্য পরনিন্দা করত, গীবত করত, চুগলখড়ি করত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েই দিয়েছেন, পর ভাইয়ের গীবত করা, অন্যের দোষ চর্চা করা, এটা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়েও বড় অন্যায়। তো যেই লোকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন যারা এইভাবে নিজেদের শরীর আঁচড়াচ্ছে, নিজেদের গোশতগুলো ভক্ষণ করছে, তারা দুনিয়াতেও এইভাবে গোশত ভক্ষণ করত, দুনিয়াতেও মানুষের চুগলখড়ি করত, মানুষের গীবত করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে এই শাস্তির সম্মুখীন করে রেখেছেন। গীবত করার প্রবণতা আমাদের মধ্যে আছে না নাই? আমরা যেটার দরকার সেটা খুঁজতে রাজি না, সেটা জানতে রাজি না, আর যেটা দরকার নাই ওটার পিছনে আমরা হুমড়ি খেয়ে পড়ি। মেরাজের নামাজ আছে না নাই, এই ব্যাপারে আমার কাছে বহু ফোন কল এসেছে। মেরাজের রোজা আছে না নাই, এই ব্যাপারেও বহু মানুষকে উত্তর দেওয়া লেগেছে। কিন্তু মেরাজের শিক্ষা বলতে গেলে বহু মানুষই এই শিক্ষা মানতে রাজি হয়। আমরা যেটা আছে সেটার জন্য রাজি না, যেটা নাই সেটা নিজেরা তৈরি করে সহজ পথ, যেটার মধ্যে বিপদ আপদ নাই, এমন পথে চলতে আমরা রাজি। আর যেই পথে গেলে নিজের বিপদ হইতে পারে এই পথে আমরা এটা জানতেও রাজি না, আর এমনটা মানার জন্যও আমরা আগ্রহী নই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তা আমাদের জন্য দ্বিতীয় শিক্ষা হচ্ছে, আমরা মানুষের গীবত করব না, মানুষের অগোচরে মানুষের দোষগুলো অন্যের কাছে বর্ণনা করব না। তবে গীবত না করার বা গীবত করার একটা সিস্টেম হচ্ছে এমন, এটাকে গীবত বলে না শরিয়ার পরিভাষায়, কোনো মানুষের এমন দোষ যেই দোষটা অন্যের জন্য ক্ষতির কারণ হতে পারে, কোনো মানুষের এমন দোষ যেই দোষটা অন্যের কারণে অন্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। যেমন এটা উদাহরণ দেই, কোনো এক লোক মানুষদের থেকে ধার কর্জ করে টাকা নিলে এই টাকাটা আর দেয় না। আপনার থেকে টাকা নিয়েছে কেউ, নেওয়ার পরে তার সামর্থ্য আছে, টাকা দেওয়ার সুযোগ আছে, কিন্তু সে আপনার এই টাকাটা ঘুরাচ্ছে। এই টাকাটা আজকে না কালকে, কালকে না পরশু, বরং উল্টা আপনি চাইতে গেলে তার ব্যবহার এমন হয় যে সে আপনারে টাকা দিবে এমন না, বরং উল্টা মনে হয় যে সে আপনার কাছে টাকা পায়। তার ব্যবহার আচার আচরণ দেখলে এমন মনে হয়। এই ধরনের মানুষ থেকে অন্য মানুষকে সতর্ক করার জন্য তার ব্যাপারে বলা যে এর টাকা পয়সা কিচ্ছু দিও না, দিলে আর ফেরত পাবা না, এই অবস্থায় এটা গীবত হবে না। এটা একটা উদাহরণ দিলাম মাত্র। মানে এমন ধরনের দোষ যেই দোষটা অন্যের গীবত নয়, যেই দোষটার কারণে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কোনো মানুষ কারো কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তিনি দেখতেছেন, ছেলে খুঁজতেছেন, পাত্রপক্ষ খুঁজতেছেন, আর আপনি জানেন যে এই মেয়েটা দিনদার, মেয়েটা ভালো, তার বংশ ভালো, সব কিছু ভালো, কিন্তু যেই ছেলের কাছে বিয়ের জন্য বলতেছে এই ছেলেটার চরিত্র ভালো না, এটা আপনি জানেন। এই ছেলের পরিবার ভালো না, বা দুই পরিবারের ম্যাচিং হবে না, দুই পরিবার যদি একত্রিত হয় এখানে সমাধানের চেয়ে সমস্যা আরও বেশি হবে। আপনি যদি এমনটা বুঝেন তাহলে মেয়ের পরিবারকে সতর্ক করলে এটা গীবত হবে না যে এই ছেলেটার চরিত্র ভালো না। যদিও ছেলেটা শুনে তার ব্যাপারে আপনি এই কথা বলেছেন, তাহলে সে রাগ করবে, রাগ করলেও এখানে এটা গীবত হবে না, কারণ আপনি এখানে মূলত কারো দোষ বর্ণনা করছেন না, বরং আরেকজনকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য আপনি এগিয়ে আসতেছেন। এজন্য এখানে এটা গীবত হবে না। কোনো মানুষ ধর্মকে পুঁজি করে পীরের ব্যবসা করে, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? মহিলা পুরুষ একসাথে মুরিদ করে। শুনছি এই এলাকাতে নাকি একটা মহিলা পীরও আছে, আমি জানি না, আপনারা জানেন মহিলা পীরও নাকি আছে। তো যেই মানুষ অন্যের ক্ষতি করে, যে মানুষ অন্যকে শরিয়া থেকে পথ ভ্রষ্ট করার রাস্তা বাতলে দেয়, নারী আর পুরুষকে একসাথে একত্রে নিয়ে জিকির আজকার করে, দিন শিখানোর নামে পর্দার মতো ফরজ বিধানকে লঙ্ঘন করে,
যাদের কাছে দিনদারি বলতে কিছুই নাই, বরং যাদের কাছে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পকেট খোয়ানো, যাদের মূল উদ্দেশ্য থাকে পেট ভারী করা, এমন কোনো মানুষ সম্পর্কে আপনার অপর ভাইকে যদি আপনি সতর্ক করেন, এটা গীবত হবে না, বরং এটা তার জন্য একটা সতর্ক বার্তা হবে। এই ধরনের কোনো একটা মানুষ একটা রাজনৈতিক দল করে একজনের সাথে সম্পর্ক রাখতেছে, আপনি সুস্পষ্ট জানেন এই মানুষটা তার সাথে যদি মিশে তাহলে তার দিনও যাবে, দুনিয়াও যাবে, তার দিনদারিও যাবে, ঈমানও যাবে, দুনিয়াও যাবে। এই মানুষকে ওই ব্যক্তি সম্পর্কে সতর্ক করলে এটা গীবত হবে না। সুতরাং গীবত কোথায় করা যাবে আর কোথায় করা যাবে না এটাও আমাদের জানার প্রয়োজন আছে। তবে অনর্থক, যেখানে কোনো লাভ নাই, কোনো প্রয়োজন নাই, কাউকে সতর্ক করা নাই, আপনার কোনো উপকার হবে না, এমনিতেই আরেক ভাইয়ের গীবত করা, অন্য আরেকজন মানুষের দোষ চর্চা করা, এটা গীবতের পর্যায়ে পড়বে। আর গীবত যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন এটা হচ্ছে এতটা গুরুতর অন্যায়, অন্য নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া যতটা অন্যায়, এর চেয়েও মারাত্মক অন্যায় হচ্ছে অন্যের নামে গীবত করা। সুতরাং আমরা গীবত করব না, পারবো তো ইনশাআল্লাহ। মেরাজের শিক্ষা, প্রথম শিক্ষা হচ্ছে কি? ভুলে গেছেন? প্রথম শিক্ষা কি? এটা তো উপহার ছিল, নামাজ তো ছিল উপহার। আজকে যেখান থেকে শুরু করেছি, প্রথম শিক্ষা আমাদের কি ছিল? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সর্বাবস্থায় ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে মজবুত করে প্রস্তুত থাকা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে মানুষের গীবত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে এমন কিছু মানুষকে দেখেছেন যাদের পেট অনেক বড় বড় বিল্ডিংয়ের মতো, বিশাল বড় বড়, অনেক বড় বড় উঁচা পেট নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আর তাদের এই বিল্ডিংয়ের মতো বিশাল আকৃতির পেটের ভিতরে সাপ, বিচ্ছু আর বিষাক্ত বিভিন্ন জন্তু প্রাণী দিয়ে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এরা কারা, এরা কোন অপরাধে অপরাধী যার কারণে তাদের এই শাস্তি এখন হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম বললেন এরা ছিল দুনিয়াতে সুদখোর, এরা ছিল দুনিয়াতে সুদখোর, এরা ছিল দুনিয়াতে সুদখোর। সুদের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে তাদের এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বড় বড় সুদখোর আমাদের সমাজে আছে না নাই? মানুষ এখন চিন্তা করে অন্যান্য সব ব্যবসার চেয়ে সুদের ব্যবসা সবচেয়ে বেশি লাভজনক। কিছু টাকা পয়সা হইলে অন্য ব্যবসা করলে লসের সম্ভাবনা আছে, কিন্তু এইখানে কোনো লস নাই, যা দিবে পুরাটাই কি লাভ, পুরাটাই প্রফিট। এটা বর্তমানে একটা ফ্যাশন বলেন, ট্রেন্ড বলেন, আমাদের সমাজে এটা একটা ব্যবস্থা চালু হয়ে গেছে। মানুষ এই সুদ যারা বুঝে তারাও খায়, যারা বুঝে না তারাও খায়। বহু দিনদার মানুষ এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও সুদের সাথে তার বিভিন্ন কার্যক্রম জড়িত আছে। এই নামাজ দিয়ে কি হবে? এই নামাজ দিয়ে কি হবে? আপনি নামাজ আরো পড়লেও তো কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনার ইনকাম যদি হালাল না হয়, উপার্জন যদি হালাল না হয়, নামাজ, তাহাজ্জুদ, হজ, আরো যত বড় বড় উপকার করেন না কেন, দান, খয়রাত, জাকাত, অনেক কিছু করে ফেললেও এই কোনো কিছু দিয়ে আপনার 1 পয়সার কোনো ফায়দাও হবে না। এজন্য হাসরের দুঃখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদের এই অবস্থা দেখেছেন। সুদখোরদের এই অবস্থা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও সুদ সম্পর্কে অনেক জায়গায় সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের মধ্যে 70টা পাপ আছে। সুদের পাপের কয়টা ধাপ? 70টা ধাপ। ভালো করে মনে রাখবেন, 70টা ধাপের মধ্যে সর্বনিম্ন ধাপ, সবচেয়ে নিচের যে ধাপ, পাপের ধাপ, সেটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। 70টা পাপ, 70 স্তরের পাপ হয় সুদের মধ্যে। এর মধ্যে সর্বনিম্ন স্তরের পাপ যেটা, সেটা হচ্ছে নিজের আপন জন্মদাত্রী মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। অন্য আরেক বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 1 টাকা সুদের খায়, 1 টাকা সুদের খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন তার নিজের মায়ের সাথে 36 বার জিনা করে। নাউজুবিল্লাহি মিন যালিক।
সুতরাং এত ভয়ঙ্কর আযাবের কথা শুনে, এত ভয়ঙ্কর গুনাহের কথা শুনেও সমাজের অনেক মানুষ এমন আছে যারা সুদের সাথে জড়িত, সুদি লেনদেন করেন, সুদি কারবার করেন। এই সুদ থেকে বেরিয়ে আসুন, সুদ থেকে বেরিয়ে আসুন। সুদি লেনদেনের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এই শিক্ষাই নিয়ে এসেছেন, এই শিক্ষাই আমাদের জন্য নিয়ে এসেছেন যে আমার উম্মত সুদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না। আর না হয়তো এই মেসেজগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন দিলেন? যদি এটার মধ্যে আমাদের কোনো শিক্ষাই না থাকবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো আমাদেরকে শোনানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সেখানে এই সফরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষকে দেখতে পেয়েছিলেন যাদের জিহ্বাকে কেচি দিয়ে কাটা হচ্ছে, যাদের জিহ্বাকে লম্বা করে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরিল, এই লোকগুলো কারা যাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে? কারা সেই লোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, হে নবী, এরা হচ্ছে আপনার সেই সমস্ত উম্মত যারা নিজেরা যা করতো না এমন কাজের কথা তারা মানুষকে বলে বেড়াতো। নিজে আমল করতো না, কিন্তু মানুষকে অনেক বড় বড় কথা বলতো, অনেক বড় বড় দাওয়াত দিত, অনেক বড় বড় বুঝের কথা বলতো, কিন্তু সেই আমল নিজের মধ্যে ছিল না। এই ঘটনাটা আমাদের জন্য বড় ভয়ের ব্যাপার, আমাদের জন্য বড় ভয়ের ব্যাপার। আমরা কথা বলি, যেই কথাগুলো নিজের মধ্যে আমল নাই, এই কথার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেই কাজ তোমরা নিজেরা করো না এমন কথা মানুষদেরকে কেন বলো? কেন মানুষদেরকে এমন কথা বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ হচ্ছে এটা, অত্যন্ত অপছন্দনীয় কাজ হচ্ছে এটা, এমন কাজের কথা মানুষদেরকে বলা যেই কাজের আমল আমার নিজের মধ্যে নাই, আমার নিজের ঘর ঠিক নাই। আমি মানুষদেরকে মানুষের ঘর ঠিক করার কথা বলি, আমার নিজের ব্যক্তিগত আমলের খবর নাই, নিজের আমলের খবর নাই, এমন আমলের কথা আমি মানুষদেরকে বলে বেড়াই। এটা আসলে উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এমন মানুষদেরকে তাদের কাঁচি দিয়ে তাদের জিহ্বাগুলোকে কাটা হচ্ছে। তাদের এই শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে জানিয়েছেন, এজন্যই আমরা যেন এমন কোনো কথা মানুষদেরকে না বলি যেই কথার আমল আমার নিজের মধ্যে নাই। আবার এমন কথা যেটা আমি জানি, জেনে মানুষদেরকে না বলি, তাদের ব্যাপারেও হুঁশিয়ারি আছে। উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজালিম মিন নার, তাদেরকেও হাসরের মাঠে আগুনের খোপা, গরুকে যে পরায়, এটা কি বলে, এটাকে মুখের মধ্যে যে মুখ আটকানোর জন্য পরানো হয়, যাই হোক এক এক এলাকায় হয়তো এক একটা ভাষা থাকতে পারে। যারা যেই জিনিসটা জানে, মানুষকে কোনো ব্যাপারে প্রশ্ন করা হলো, প্রশ্ন করার পর দ্বীনি ব্যাপারে তার এই ব্যাপারে জ্ঞান আছে, জানা আছে, জানার পরেও সে যখন বুঝছে যে এই কথা বললে আমার সমস্যা হইতে পারে, আমি এখানে বসছি, আমি যদি চিন্তা করি যে এই কথা বললে কালকে আর চাকরি থাকবে না, আরেকজন চিন্তা করে যে এই কথা যদি বলি আগামী বছর আর মাহফিলে দাওয়াত দিবে না, আরেকজন চিন্তা করে আমি যদি এই কথা এলাকাবাসীকে বলি তাহলে হয়তো পরের দিন মাদ্রাসায় শিক্ষকতা আমার আর থাকবে না, এলাকার প্রভাবশালী লোকজন খেপে যাবে, বিভিন্ন রকম সমস্যা হবে। এই সমস্যার কারণে আমি যদি চুপ থাকি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের মাঠে এই সমস্ত ব্যক্তিদের মুখের মধ্যে আগুনের খোপা পরিয়ে দেওয়া হবে, আগুনের মাস্ক, আগুনের এই ধরনের বেরি মুখের মধ্যে পরিয়ে দেওয়া হবে। এইভাবে তাদেরকে হাসরের মাঠে শাস্তি দেওয়া হবে। সুতরাং যেই কথা জানি না সেটাও বলা যাবে না, আবার যেটা জানি জেনে চুপ থাকাও যাবে না। আপনি যখন দেখবেন এলাকার মধ্যে অসঙ্গতি হচ্ছে, আপনার দায়িত্ব এই কথাগুলো মানুষের কানের মধ্যে পৌঁছে দেওয়া, আপনার দায়িত্ব এই কথার ব্যাপারে মানুষদেরকে সতর্ক করা, মানুষদের কাছে এই ব্যাপারে দাওয়াত দিয়ে দেওয়া, যেন মানুষেরা নিজেদের ভুল থেকে ফিরে আসার সুযোগ পায়। কোনো কিছুর ভয় করে, পরোয়া করে সত্যকে গোপন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে আসার সময়, এটা খুব সম্ভবত সিরিয়ার কাছাকাছি, একটা অত্যন্ত সুঘ্রাণ পেলেন, অনেক মিষ্টি একটা ঘ্রাণ পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ঘ্রাণ কোথা থেকে আসতেছে? এটা কি জান্নাতের সুঘ্রাণ? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, এটা জান্নাতের সুঘ্রাণ নয়, বরং আমরা তো দুনিয়াতে চলে এসেছি। এই ঘ্রাণ হচ্ছে ফিরআউনের মেয়ের একজন সেবিকা ছিল, মাথার চুল আশ্রাত একটা বাদী ছিল, ওই বাদীর কবরটা এখানে দেওয়া হয়েছে, তার কবর থেকে জান্নাতের এই সুঘ্রাণ আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ আমাদেরকে দিয়েছেন। ফিরআউনের মেয়ের চুল আশ্রাচ্ছিল একটা সেবিকা, হঠাৎ হাত থেকে তার চিরুনি পড়ে গেল। চিরুনি তুলতে গিয়ে সে বিসমিল্লাহ বা সুবহানাল্লাহ এই ধরনের একটা শব্দ তার মুখে নিয়েছিল। ফিরআউনের মেয়ে তাকে জিজ্ঞাসা করেছিল যে, আমার বাবা ফিরআউন ছাড়া আরও কোনো রব, তুমি যে নাম নিলা, এটা তুমি কার নাম নিলা? আমি তো জানি আমাদের এই এলাকার রব হচ্ছে আমার বাবা, আমার বাবা ছাড়াও অন্য আরও কোনো রব আছে নাকি? তখন ওই মহিলা, তার নাম ছিল মাস্তা, সে উত্তর দিল যে, হ্যাঁ, তোমার বাবা তো কোনো রবই না, বরং আমার রব, তোমার বাবারও রব, তিনি হচ্ছেন কে? আল্লাহ। সবার উপরে একজন রব, তিনি কে? আল্লাহ। এবারে মেয়ে রাগান্বিত হয়ে দ্রুত গিয়ে বাবার কাছে বিচার দিল, বাবা, তোমারও তো সে রব মানে না, তোমাকে সে রব মানে না, বরং তার নাকি আরো কি একটা রব আছে, সে ওই রবের নাম নিয়েছে এবং সে বলে যে তার রব, তোমারও নাকি রব সেই আল্লাহ, আমারও নাকি রব আল্লাহ, তারও নাকি রব সেই আল্লাহ। এবার সাথে সাথে তাকে ডাকা হলো, ডেকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হলো, জিজ্ঞাসা করা হলো যে তুমি এই মুহূর্তে তোমার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসো, তোমার এই কথা থেকে ফিরে আসো। ফিরআউনের সেই গোলাম, সে বাদী বলল যে না, আমার পক্ষে এই মুহূর্তে আমার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসা সম্ভব নয়। শাস্তির জন্য তার হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক মারা হলো, তাকে এক জায়গায় আটকানো হলো। তার সন্তানগুলোকে, দুটা সন্তান ছিল, দুই সন্তানের একজনকে তার বুকের উপরে এনে জবাই করা হলো, মায়ের সামনে সন্তানকে হত্যা করা হলো, জবাইকৃত সন্তানকে গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। এবারে বলা হলো যে এখনো সময় আছে, তুমি ঈমান আনো, আর না হয়তো তোমার দুগ্ধ পুষ্য যে শিশু, এটাকেও তোমার সামনে এই শাস্তির সম্মুখীন করা হবে, এটাকেও তোমার সামনে হত্যা করা হবে। এই মুহূর্তে তুমি ওই ঈমান থেকে ফিরে আসো, ফিরআউনকে রব মেনে এই মুহূর্তে তুমি মেনে নাও। তখন আল্লাহর সে বান্দি স্বীকার করলো, সাথে সাথে বলল যে না, কশ্চিন কালেও না, ফিরআউনকে আমি রব মানতে পারি না, বরং আমার সব কিছু যদি শেষ হয়ে যায়, পুরো দুনিয়া থেকেও যদি আমাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, আমার রব একমাত্র আল্লাহ, এই কথা থেকে আমি চুল পরিমাণ পিছু হটব না। তার দুগ্ধপোষ্য শিশুকে তার সামনে এনে জবাই করা হলো, গরম তেলের মধ্যে ঢালা হলো, তার সামনে যখন নিয়ে আসলো, দেখেন ছোট বাচ্চা দেখলে কিন্তু বাবা মায়ের দরদ এমনিতেই বাড়ে। ছোট্ট একটা বাচ্চা, তাকে দেখে মায়ের চোখ দিয়ে পানি ঝরলো। সাথে সাথে ছোট বাচ্চা জবাব দিল, মা, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, বরং তোমাকে যদি এই অবস্থায় জবাই করে দেওয়া হয়, গরম তেলের মধ্যেও ফেলে দেওয়া হয়, আরো কঠিন শাস্তির সম্মুখীনও যদি তোমাকে করা হয়, তুমি জেনে রেখো আল্লাহর জান্নাত তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। ফিরআউনের এই ক্ষমতা দেখে, রক্ত চক্ষু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাথে সাথে ওই বাচ্চাটাকেও হত্যা করা হলো, হত্যা করে গরম তেলের মধ্যে তাকেও ঢালা হলো, কিন্তু ওই বাদী এই ঈমান থেকে ফিরে আসে নাই। চোখের সামনে দুই সন্তানকে নিহত হতে দেখেও মা সামান্য পরিমাণ ঈমান থেকে বিচ্যুত হয় নাই। তারপরে তাকেও হত্যা করা হলো, তাকে হত্যা করে তাদেরকে যেখানে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, সেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেই সুঘ্রাণ পাচ্ছিলেন মেরাজের সফর থেকে আসার সময়। এটা আমাদের জন্য কি শিক্ষা দেয়? এটা আমাদের জন্য কি শিক্ষা দেয়? ঈমানের পথে থাকতে হলে প্রয়োজনে সন্তান যাবে, যাক। সন্তান দিয়েছেন কে? বলেন না, সন্তান দিয়েছেন কে? আল্লাহ চাইলে এই সন্তান যদি ঈমানের পথে চলতে গিয়ে চলেও যায়, এর চেয়ে বড় পুরস্কার দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই?
সন্তান যায় যাক, সম্পত্তি যায় যাক, যা কিছু যায় যাক, কিন্তু ঈমান যেতে দেওয়া যাবে না, ঈমানকে হারাতে দেওয়া যাবে না। একজন মুমিন বান্দার জন্য দুনিয়ার এই সম্পত্তি তো কিছুই না, তার কাছে ঈমানের চেয়ে বড় দৌলত, ঈমানের চেয়ে বড় সম্পত্তি আর কিছুই হতে পারে না। এটা আমাদেরকে জানতে হবে, ঈমানের স্বাদ আমাদের বুঝতে হবে। ঈমানের স্বাদ যারা বুঝেছে, ঈমানের মজা যারা পেয়েছে, ঈমানের স্বাদ যারা আস্বাদন করতে পেরেছে, তাদের কাছে দুনিয়াটা তুচ্ছ, তাদের কাছে দুনিয়াটা তুচ্ছ, এই কোনো কিছুর কোনো মূল্যই তাদের কাছে আর নাই। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এটাই, আমরা ঈমানের পথে থাকব, ঈমানের সাথে থাকব, ঈমানি জিন্দেগি যাপন করব। এর জন্য যে কোনো চড়া মূল্য যদি আমাদেরকে দিতে হয়, সব মূল্য দিতেও আমরা প্রস্তুত থাকব, তারপরেও ঈমান থেকে বিচ্যুত হব না। আমাদের বর্তমান শাসক বলেন, যারাই আমাদের এখন ক্ষমতায় আছে বা যারাই আমাদেরকে শাসন করে, তাদের ভয়ানক রূপ কি ফেরাউনকেও ছাড়ায় গেছে নাকি? ফেরাউনকেও কি ছাড়ায় গেছে? না, ফেরাউনকে ছাড়া যায় নাই, বরং ফেরাউন তো এমন ফেরাউন, মুসা আলাইহিস সালামের আগমনের কথা শুনে কোনো শিশু বাচ্চাকেই সে জীবিত রাখে নাই। যত শিশু বাচ্চা ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছিল সবাইকে সে হত্যা করেছে। আর আল্লাহ তাআলার এমন কুদরত, আল্লাহ রব্বুল আলামিন তার ঘরেই মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন। এটা আল্লাহর কুদরত, আল্লাহর টেকনিক। মানুষ টেকনিক খাটায় যাবে কোথায়? মানুষের টেকনিক আর কোন পর্যন্ত আছে? ওমাকারাল্লাহ, তোমরা আল্লাহর সাথে মকরবাজি করবা, আর আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মকরবাজিতে তোমাদেরকেই ফেলে দিবেন। সুতরাং ভয়ঙ্কর ফেরাউনের চেয়ে বেশি ভয়ঙ্কর শাসক কিন্তু আমরা পাই নাই, ফেরাউনের চেয়ে আরো অধিক শোষক শাসন কিন্তু আমরা পাই নাই। তো ওই অবস্থাতে থেকেও যদি আল্লাহর বান্দি ঈমান রাখতে পারে, ওই অবস্থাতে থেকেও যদি আল্লাহর বান্দি ঈমান থেকে বিচ্যুত না হয়, তাহলে আমরা কেন ঈমান হারিয়ে ফেলি? আমরা কেন সামান্য ক্ষমতার লোভে, সামান্য টাকার লোভে, সামান্য ভয়ভীতির লোভে আমরা কেন ঈমান থেকে সরে যাই? আমরা কেন ঈমানের পথে থাকি না? বরং আমরা যদি ঈমানের সাথে থাকতে পারি, আল্লাহর পুরস্কার অনেক বড়, আল্লাহর পুরস্কার অনেক বড়, যেই পুরস্কারের কথা কোনো মানুষ চিন্তাও করতে পারবে না। সুতরাং আমাদের জন্য এখান থেকে শিক্ষা এটাই, মেরাজ রজনীর এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এটাই, বিপদ আসলেও, ভয় ভীতি আসলেও ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না, ঈমান থেকে সরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশে বর্তমানে একদল মানুষের খুব বড় গলায় স্লোগান শুনতে পাওয়া যায়। কিছুদিন আগে একটা বাচ্চাকে মাদ্রাসার মধ্যে খুব মারপিট করা হয়েছে। এই মারপিটের পক্ষে আমরাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দেন নাই যে ইসলাম শিখাইতে হলে কাউকে মারপিট করতে হবে, মেরে বেঁধে শিকল দিয়ে আটকায় রেখে ইসলাম শিখাতে হবে, বা ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল কোনো সাহাবীর সাথে এমন করেছেন এমন কোনো প্রমাণ দলিল কোরআন সুন্নায় নাই। আমাদের গার্ডিয়ানদেরও কিছু দোষ আছে, আমাদের গার্ডিয়ানদেরও মাঝে মাঝে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনার বাচ্চা হিফজ পড়তে পারে না, হিফজই কেন তাকে পড়াতে হবে? আপনাকে কে বলেছে আপনার সন্তান হাফেজই হওয়া লাগবে? পড়াশোনা দুনিয়াতে আর নাই, বুঝার পড়াশোনা কি আর নাই? হাফেজই হওয়া লাগবে, এটা আপনাকে কে বলেছে? হাফেজ হওয়া কি ফরজ? হিফজ পড়তে পারা, হাফেজ হওয়া প্রত্যেকটা বাচ্চার জন্য কি ফরজ? আল্লাহ যদি তাকে তৌফিক দেয় সে হিফজ পড়বে, আপনি এর জন্য চেষ্টা করবেন, কিন্তু ধরে বেঁধে মেরে তাকে হিফজ পড়াতেই হবে এই কথা আপনাকে কে বলেছে? আপনি চেষ্টা করেন একটা নির্ধারিত সময় পর্যন্ত বাচ্চাকে টেকনিক অ্যাপ্লাই করে আপনি চেষ্টা করেন, কিন্তু যখন এই বাচ্চা তার মাথার মধ্যে হিফজ ধরতেছেই না, আপনি দ্বীনি শিক্ষার অন্য কোনো লাইনে তাকে পড়ান, কিতাবখানায় ভর্তি করেন, মাদ্রাসায় ভর্তি করেন, তার সময়টা যেন নষ্ট না হয়, তার যেন বিপদগামী সে না হয়ে যায়, সে যেন মাদ্রাসার এই পড়াটাকে ভয়ভীতির দৃষ্টিতে না দেখে, তার জন্য সেই ব্যবস্থা আপনি গ্রহণ করেন। আপনাকে বাধ্য করেই তাকে হিফজ পড়াতে হবে এমন কোনো কথা নাই। আমি হিফজ পড়েছি আলহামদুলিল্লাহ, আমি গর্বের সাথে বলতে পারি আমার বাবা কোনোদিন আমাকে এই কথা চাপ দিয়ে বলে নাই যে তোমাকে এটা পড়াই লাগবে।
শুধু হিফজও না, হিফজের পর থেকে এই পর্যন্ত কোনো পড়াশোনা যেটা আমাকে করাই লাগবে এমন কোনো চাপ, প্রেশার ক্রিয়েট এই পর্যন্ত আমার ফ্যামিলি থেকে আমার উপরে করা হয় নাই। যেখানে পড়েছি ফ্যামিলি শুধু আব্বুর পরামর্শ শুধু এইটাই ছিল, যেখানে ভালো মনে হয় উস্তাদদের সাথে পরামর্শ করে যেখানে মনে হয় তুমি পারবা, সাইন করতে পারবা, সেখানে পড়ো, সেভাবেই পড়ো। পড়াশোনা কাউকে চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করে কাউকে পড়াশোনা করানো যায় না। এখন এই ঘটনাকে কেন্দ্র করে একদল মানুষ এই আওয়াজ তুলতেছে দ্বীনি শিক্ষার এই মার্কাজগুলোকেই যেন বন্ধ করে দেওয়া হয়, মাদ্রাসাই যেন বন্ধ করে দেওয়া হয়। টক শোতে, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় হুজুরদের বদনাম তো আগে থেকেই অনেক বেশি, আগে থেকেই অনেক বেশি। আর সাদা কাপড়ের দাগ যখন একটু লাগে তখন এটা সবার চোখে দেখা যায়। মাদ্রাসায় মারপিট হয়, আমরা এই মারপিটের পক্ষে নই, তবে এই মারপিট শুধু মাদ্রাসাই হয়, আর কোথাও হয় না? স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে মারপিট করা হয় না? স্কুল কলেজের সংবাদগুলো সংবাদ মাধ্যমে আসে না? স্কুল কলেজের অনৈতিক কাজের খবরগুলো সংবাদ মাধ্যমে আসে না? তাই বলে আপনারা কি এই আওয়াজ তুলবেন যে সব স্কুল বন্ধ করে দেওয়া হোক? এই আওয়াজ তোলাটা কি ঠিক হবে? আপনি সমস্যা কোথায়, সমস্যা দূর করেন, কোথায় প্রবলেম, প্রবলেম সলভ করেন, কিন্তু প্রবলেম সলভ না করে মাথা ব্যথা মাথায় কেটে ফেলে দিতে হবে, এটা কোনো সমাধান? এটা কোনো সমাধান? আপনার সমস্যা হয়েছে, উস্তাদদের জন্য অন্যান্য ব্যবস্থা নেন, আপনি শাস্তির আওতায় আনেন, বা যে কোনো কার্যক্রম যে কোনোভাবেই হোক কিভাবে এটা সলভ করা যায় আপনি সেভাবে সলভ করার জন্য এটার জন্য পদক্ষেপ নেন। কিন্তু মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে বিদ্বেষ, মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধেই বিষোদ্গার, এটা আমাদেরকে ভালো কোনো ইঙ্গিত দেয় না। এবার অভ্যন্তরীণ কিছু কথা বলি, অভ্যন্তরীণ কিছু কথা বলি, এটা আমাদের আপনাদের জানার দরকার। মাদ্রাসার একটা শিক্ষক ফজরের আগ থেকে নিয়ে রাত্র 10টা 11টা পর্যন্ত 10, 12, 15, 20টা বাচ্চার পিছনে মেহনত করে। আমাদের ঘরেও তো বাচ্চা আছে, আপনাদের ঘরেও বাচ্চা আছে। সারাদিন আপনারা ঘরে থাকেন না, সারাদিন ঘরের মধ্যে আপনারা থাকেন না, বাইরে থাকেন, কর্মব্যস্ত থাকেন, অনেক কাজ কারবার করেন, ঘরের মধ্যে 1-2 ঘন্টা থাকেন, 2-1টা বাচ্চা যে পরিমাণ পেরেশানি আপনাকে করে, এবার আপনি ওই উস্তাদের জায়গায় নিজেকে কল্পনা করেন। তিনিও তো একজন মানুষ, তিনি রোবট না, তাকে মেশিন দিয়ে তৈরি করা হয় নাই। 24 ঘন্টা 10, 15 বা 20টা বাচ্চার পিছনে মেহনত করে মেজাজ ঠিক রাখা, এটা মানুষ হিসেবে আপনাকে যদি সেখানে বসানো হতো আপনি কতটুকু পারতেন? তারপরে এটা একটা প্রসঙ্গ, দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, তারও ফ্যামিলি আছে, তারও পরিবার আছে, তারও আত্মীয় স্বজন আছে, ফ্যামিলির টেনশন তারও আছে। তার বেতন কত থাকে? হেফজখানার একটা শিক্ষকের বেতন কত থাকে? সর্বোচ্চ 10,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা। ফ্যামিলির টেনশন তার মাথায় আছে না নাই? সংসারে যে বাজার করতে হবে, 2-3টা বাচ্চা আছে, তাদের পড়াশোনার খরচ আছে, এই টেনশন ওনার মাথায় আছে না নাই? তো এই টেনশন করে একটা মানুষ 24 ঘন্টা আপনাদের বাচ্চার পিছনে শ্রম দিচ্ছেন। আমি বলছি না যে মারপিট করাটা ঠিক, এটা আমি জায়েজ বলতেছি না, বাকি তার সিচুয়েশনটাও কল্পনা করা প্রয়োজন। তার জায়গায় আপনি আপনাকে নিয়ে বসায়া দেখেন, প্রয়োজনে 2 দিন হেফজখানায় থেকে প্র্যাকটিক্যালে দেখে যায়েন হেফজখানার ছেলেদেরকে কন্ট্রোল করা কতটা কঠিন। আর এই 24 ঘন্টায় দায়িত্ব নিয়ে মাথার মধ্যে মাঝে মাঝে একটু রাগ উঠতেই পারে, একটু রাগ উঠলে হয়তো যে শিক্ষক করেছে এটা ওনার ঠিক হয় নাই, এভাবে শাস্তি দেওয়া এটা ইসলামও সমর্থন করে না। কিন্তু ওই অবস্থায় পড়লে আপনার অবস্থাও হয়তো এর চেয়ে আরো বেশি বেগতিক হয়ে যেত। আপনি চিন্তা করে দেখেন, স্কুল কলেজে একজন শিক্ষকের ডিউটি কতক্ষণ, আর মাদ্রাসায় একটা শিক্ষকের ডিউটি কতক্ষণ? 20-30টা বাচ্চাকে একা একজন শিক্ষক কন্ট্রোল করা, তাও সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্র আবার ঘুমানো পর্যন্ত, এমনকি ঘুমানো পর্যন্ত ডিউটি শেষ না, শুয়ে শুয়ে এগুলো গুতাগুতি করে, শোয়ার পরেও একটা আরেকটার সাথে হাত পায়ে গুতাগুতি করে, একটা আরেকটাকে মারতে যায়, শোয়ার পরেও শুয়ে শুয়ে পাও দিয়ে লাইথালাত্তি করে। তো এই যে অবস্থা, অর্থাৎ শোয়ার পরেও শান্তি নাই। একটা টিচার, উনিও তো মানুষ, ওনারও তো পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখে ওনার নিজেকে কন্ট্রোল করতে হয়। তো ওই জায়গায় আপনি আপনাকে বসায়া দেখেন, আপনি নিজেকে ওই জায়গায় কল্পনা করে দেখেন আসলে কন্ট্রোল করা কতটা কঠিন। এটা আমার একজন উস্তাদ একটা গল্প বলতেন,
যে আমরা যেমন বেতন দেই এমন লোকই পাবো। এটার উদাহরণ দিতে গিয়ে আমরা একজন উস্তাদের মুখ থেকে শোনা একটা গল্প। একজন লোক বাজারে গেছে মরিচ কিনতে, কাঁচামরিচ। আগে তো গ্রাম্য বাজার হতো, কাঁচামরিচ কিনতে গেছে। জিজ্ঞাসা করছে কাঁচামরিচের কেজি কত? বলে যে 4 টাকা। তো ওই লোক যিনি ক্রেতা তিনি বলতেই পারেন 2-3 টাকা দিবেন কিনা। সে বলছে 2 টাকা দিবেন। বিক্রেতা বলল যে না, 2 টাকা দেওয়া যাবে না। ওই লোক চলে গেছে। ঘুরে কতক্ষণ পরে আবার আসছে, কাঁচামরিচের কেজি কত? বলছে 4 টাকা। 2 টাকা দিবেন? না, 2 টাকা দেওয়া যাবে না। ওই লোক আবার চলে গেছে। কতক্ষণ পর ঘুরে ফিরে আবার আসছে। বিক্রেতা দেখতেছে এইবার নিয়ে কয়বার আসতেছে? 3 বার। এবার জিজ্ঞাসা করছে কাঁচামরিচের কেজি কত? বলে যে 4 টাকা। 2 টাকা দিবেন? হ্যাঁ দিব, দাঁড়ান। তখন 2 টাকা দিবেন বলে 1 কেজিতে 500 গ্রামের পাথর হয় কয়টা? কথা বলেন না, কয়টা হয়? 2টা হয়। এই লোক একটা দিয়ে 500 গ্রাম মাপছে মরিচ, মাইপা এটাই প্যাক করে তাকে দিয়ে 2 টাকা রাখছে। এবার জিজ্ঞাসা করছে ভাই 1 কেজিতে তো পাথর একটা হয় না, 1 কেজিতে পাথর হয় 2টা। তুমি আমারে 2 টাকা কেজি দিবা বলছো, দিয়ে এখন 1 কেজির 1 পাথর হিসাব করে তুমি দিয়ে দিচ্ছ, কারণটা কি? এবার বিক্রেতা রাগ করে বলল, ধর্মিয়া আমি মরিচ বিক্রি করি 4 টাকা কেজি, তুমি আমারে বারবার জিজ্ঞাসা করতেছো 2 টাকা কেজি দিব কিনা? 2 টাকার কেজির পাথর এইটাই। উত্তর বুঝছেন? 2 টাকার কেজির পাথর এইটাই। 2 টাকার পাথর এর চেয়ে বড় হয় না। তার মানে আপনারা শিক্ষকদের পিছনে ইনভেস্ট যেমন করবেন, শিক্ষককে যতটা টেনশন ফ্রি রাখবেন, শিক্ষককে স্টুডেন্টদের পিছনে যতটা সময় ইনভেস্ট করার শিক্ষকদেরকে সুযোগ দিবেন, শিক্ষা নিয়ে ভাবার যতটা সুযোগ শিক্ষকদেরকে দিবেন, এই যে বললাম 2 টাকার কেজি এইটাই, 4 টাকার কেজি যেমন আপডেট হবে, শিক্ষক আপডেট হলে ছাত্র, মাদ্রাসা, প্রতিষ্ঠান সব কিছুই আপডেট হবে। সিস্টেম একটার সাথে আরেকটা জড়িত। ওনাকে আপনারা যতটা সুযোগ দিবেন উনিও ঠিক ততটাই আপনাদেরকেও সুযোগ দিতে পারবেন। এটা সবার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সকল ইনস্টিটিউট, সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এজন্য আমাদের এই হেফজখানাগুলোর যারা শিক্ষক আছেন বা আবাসিক শিক্ষক যারা আছে তাদের ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম কানুন ফলো করা জরুরি। কিন্তু আমি এই কথাগুলো বললাম কারণ একটাই, আমরা যেন মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করতে গিয়ে আমাদের ঈমানগুলোকে হারিয়ে না ফেলি। কেন? একটা প্রসঙ্গে আপনি যখন পুরো মাদ্রাসা দ্বীনি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে চলে যাবেন, দিন শিখানোর বিরুদ্ধে চলে যাবেন, দিন শিক্ষা করতে গাফলতি করলেও ঈমান ভেঙে যায়। কোনো মানুষ যখন দিন শিখতে অনাগ্রহী হবে, ফরজ জ্ঞান শিখতে গিয়ে সে যখন অনাগ্রহী হবে, ফরজ জ্ঞান সে যখন শিখতে চাইবে না, তার মধ্যে অনাগ্রহ থাকবে, তখন তার ঈমানটাই আর বাকি থাকবে না। আর আপনি যদি বিরোধিতা করেন, সিস্টেমের বিরোধী হতে পারেন, কিন্তু আপনার আক্রোশ তো সিস্টেমের সাথে না। সিস্টেমের বিরোধী হলে আপনি সিস্টেম পরিবর্তন করার কথা বলতেন। আপনি সিস্টেমের বিরোধী না, আপনি সরাসরি দিন বিরোধী। এজন্য আপনি পুরোপুরি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকেই বন্ধ করে দেওয়ার কথা বলেন। এজন্য আমাদের এই বিষয়গুলো বোঝা জরুরি, জানা জরুরি। আমরা যেন ঈমানটাকে রক্ষা করতে পারি, ঈমানটাকে রাখতে পারি, অন্তত আল্লাহর কাছে আমল যাই কিছু হোক ঈমান নিয়ে যেন দাঁড়াতে পারি। ঈমানের চেয়ে বড় সম্পদ আমাদের কাছে আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন।